মিশর মানেই সিটি অফ সমাধি। মিশর শুধু বালি আর পিরামিডে ভরা নয়, এখানকার রাতগুলোতে এখনো শোনা যায় অভিশপ্ত কণ্ঠস্বর। যে কবর হাজার বছর ধরে সিল করা ছিল, আজও সেখানে পাহারা দেয় অদৃশ্য এক প্রহরী। যদি ফেরাউদের সমাধির উপত্যকায় একটা রাতও কাটানো যায়, তবে শোনা যায় অদ্ভুত সব শব্দ। কেউ বলতে পারেনি এটা আদৌ বদ শব্দ তো, নাকি মৃত ফেরাউদের নিঃশ্বাসের শব্দ। পাহাড়ের গায়ে খোদাই করা সেই সমাধি, ভেতরে ভেতরে লম্বা করিডর, অন্ধকারে ঢেকে থাকা অজানা ঘর। হাজার বছর ধরে সোনার কফিনের মধ্যে বন্দি হয়ে আছে মৃত ফেরাউদের দেহ। লোকমুখে শোনা যায় সমাধির ভেতরে নাকি অভিশাপ লেখা আছে। এটাই হয়তো সত্যি। যে ভেতরে ঢুকবে সে আর বাঁচবে না। বাইরে থেকে মনে হয় নিস্তব্ধতা, কিন্তু ভেতরে আমি শুনতুম অদ্ভুত সব শব্দ। কখনো মনে হতো মাটির নিচে কেউ হাঁটছে, কখনো কানে ভেসে আসতো স্পষ্ট শ্বাস প্রশ্বাসের শব্দ। অজানা কারোর উপস্থিতি টের পেতুম। আমি মশালের আলো জেলে করিডোরের দিকে পা বাড়াতুম, কিন্তু সেখানে কিছুই দেখতে পেলুম নে। শুধুই দেওয়ালের গায়ে আঁকিবুকি করা পুরনো মূর্তি আর দেবদেবীর চোখ, যেন আমার দিকেই তাকিয়ে আছে তারা। একদিন আমি আর আমার সহকর্মী গভীর রাত্রে পাহারায় ছিলাম। চারিদিক শুনশান। রাত হলেই এখানে ঘনিয়ে আসে নীরবতার রাজত্ব। আচমকা আমার সহকর্মী কানে ফিসফিস করে বলল, শোনো, তুমিও কি শুনলে? কি? ওই শব্দটা, যেন কেউ পাথর টেনে নিয়ে যাচ্ছে। আমি চুপ করে গেলুম, কিন্তু মনে মনে ভাবলুম সে যদি সত্যিই কিছু শুনে থাকে তাহলে তো আমি একা নই। কিন্তু কেন যেন সেই রাত থেকেই সে কাজ ছেড়ে দিল। পরে আর কোনোদিন তাকে ওই সমাধির আশেপাশেও দেখা যায়নি। এক রাতে হঠাৎ হাওয়ায় আমার মশাল নিভে গেল। চারিদিক অন্ধকার, নিস্তব্ধতা। শুধু দূর থেকে ভেসে আসছে দম বন্ধ করা বিকট আওয়াজ। আমি দাঁড়িয়ে রইলাম। ঠান্ডা দেওয়ালে পিঠ ঠেকিয়ে মনে হচ্ছিল বুকের ভেতর হৃদস্পন্দনটা যেন সমাধির প্রতিটি ইটে প্রতিধ্বনি হচ্ছে। তারপর করিডোরের শেষ মাথায় এক ক্ষীণ আলো জ্বলে উঠল। আমি ভেবেছিলুম হয়তো চোর, কিন্তু আলোটা মানুষের হাতে ধরা প্রদীপের মতো নয়, যেন ভেসে বেড়াচ্ছে। আমার চোখের সামনে দিয়ে গেল একটা ঘন কালো ছায়া, ফেরাউয়ের মুকুট মাথায়। সে ধীরে ধীরে এগিয়ে গেল ভেতরের ঘরের দিকে। ভয়ে তখন আমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। শরীর যেন অবশ হয়ে গিয়েছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। মনে হচ্ছে অজানা কোনো শক্তি আমার শরীরের সব শক্তিটুকু শুষে নিচ্ছে। পাথরের ন্যায় আমি দাঁড়িয়ে রইলাম। এক মুহূর্তের জন্য মনে হলো সত্যি কি মৃত ভেড়াউড়া ফিরে এলো তার সমাধি দেখতে। আমি কাঁপা গলায় বলে উঠলুম, কে ওখানে? কে তুমি? আমার কণ্ঠ করিডোরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কিন্তু কোনো উত্তর মেলেনি।
আমি ভয় পেয়েছিলাম, কিন্তু কৌতূহল আমাকে ঠেলে নিয়ে গেল সেই ছায়ার পিছু। ভেতরের ঘরে ঢুকতে দেখলুম মাটির ওপর শুয়ে আছে এক বিদেশি মানুষ। পোশাক দেখে বুঝলুম তিনি প্রত্নতত্ত্ববিদ। সে অচেতন, মুখে ধুলো, ঠোঁট শুকিয়ে কাঠ। মনে হচ্ছিল বহুদিন ধরে সে ভেতরে বন্দি ছিল। আচমকা চারপাশ কুয়াশায় ভর্তি হয়ে গেল, যেন কেউ ইচ্ছাকৃত আড়াল করছে। কিন্তু কুয়াশার মধ্য থেকে আবছা দেখতে পেলুম শূন্যে ভেসে থাকা সেই ছায়া হাত বাড়িয়ে দিল, মাটিতে শুয়ে থাকা ওই গবেষককে শূন্যে তুলে নিল, তারপর মুহূর্তে মিলিয়ে গেল অন্ধকারে। আমি ছুটে গিয়ে লোকটাকে টেনে তুললুম, কিন্তু তখনও সে জ্ঞানহীন। বাইরে নিয়ে গিয়ে আর পুরোপুরি জ্ঞান ফেরানো গেল না। আমি তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালুম, কিন্তু কোনো লাভ হয়নি। খোঁজ নিতে হাসপাতালে গেলে ডাক্তার বলল, গভীর শক পেয়েছে, যার জন্য কোমায় চলে গিয়েছে। হয়তো সে এমন কিছু দেখেছে যা সে কল্পনা করতে পারেনি কোনোদিন। সময় লাগতেও পারে ঠিক হতে। পরে শুনেছিলুম সে মানুষটা আর কোনোদিন সেরে উঠতে পারেনি। কিছুদিন পরেই সে মারা যায়। লোকেরা বলতো ফেরাওয়ের অভিশাপ তাকে গ্রাস করেছে। তারপর থেকে ওই সমাধি আর কখনো খোলা হয়নি। আজও মনে হয় সেই রাতে আমি সত্যি সত্যি কি কিছু দেখেছিলাম, নাকি অন্ধকার আর ভয়ের খেলা। কিন্তু একটা কথা আমি নিশ্চিত, জানি ওই সমাধির ভেতর কেবল সোনা মণি মুক্ত নেই, আছে এক অদৃশ্য প্রহরী যে আজও ফেরাওদের পাহারা দিচ্ছে। যখনই রাত গভীর হয় আমি এখনো শুনতে পাই সেই পায়ের শব্দ, যেন বালির নিচ দিয়ে কেউ ধীরে ধীরে হাঁটছে।